হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্চলি মিনি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে জানি শুভ সকাল। তো আজকে এখান থেকেই আজকে ব্লগটি স্টার্ট করছি। তো সকাল সকাল আমি স্নানটা হয়নি এখনও। তো আগের দিনে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো আমি শুকোতে দিচ্ছি। তো এখন শীতের রোদটা ভালোভাবে বেরোয় না, তো রোদের তেজও তেমন থাকে না, তাই সব জামা কাপড় এখন ভালো করে শুকনো হয় না। তাই আগের দিনে জামা কাপড়গুলো শুকনো দিয়ে দিলাম। তারপরে স্নান করে চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমাকে প্রতিদিন সকাল সকালই স্নান করতে হয়। তো শীতকালে বলতে পারো সবচেয়ে কষ্টের জিনিস হচ্ছে স্নান করা, কারণ একদম সকাল সকাল 7টা সাড়ে 7টার দিকে স্নানটা সেরে ফেলি। কারণ যবে থেকে আমার কার্তিক বাবা এসছে বাড়িতে তবে থেকে সকাল সকাল স্নান করি, কারণ না খেয়ে আমি এখন কার্তিক বাবাকে খেতে দিতে হয় আমাকে। তো এই জন্য সকাল সকাল স্নানটা সেরে ফেলি। তো যাই হোক, কষ্টের কাজটা আগে সেরে ফেলেছি। তো তারপরে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো, চা করব। তো স্নান করে এসে তারপরে কার্তিক বাবার সেবাটা করব। তার আগে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেললাম, তারপরে যাব রান্না করতে। তো দেখো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। করেছি কুমড়োর ঘন্ট আর করেছি কুঁদরির ভাজা করেছি। এখানে নোনা মাছের ঝাল বাটানো হচ্ছে, তো সর্ষে দিয়ে ঝাল হচ্ছে। তো ধনেপাতা বাড়ি থেকে ধনেপাতা তুলে এনে তো সেগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের হয়ে গেছে নোনা মাছের ঝাল সর্ষে দিয়ে। তো কারা কারা খেতে ভালোবাসো জানাবে আমাকে। ওই দেখো ওখানে ঠাকুমা বসছে, মেয়ে কোথায় ছিল চলে এসছে। তো সারাদিন মেয়ের জিনিস গোছাতে গোছাতেই আমার দিন চলবে। দেখো দুয়ারের কি অবস্থা করে রেখেছে। তো একবারও 1 মিনিটও বসে খেলবে না, কিন্তু সব জিনিস এলোমেলো করে ছুঁড়ে ফেলবে। তো সেই আমাকে গোছাতে হবে। তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম আমি ডালিয়া গাছে চারা নিয়ে এসেছিলাম নার্সারিতে গিয়ে, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই দেখো ডালিয়া গাছে ছোট্ট একটা ডালিয়া ফুল ফুটেছে, কি সুন্দর। আরও 2টো গাছ এখনও ফোটেনি, তো পরে ফোটেলে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো বাড়িতে 2টো গাঁদা ফুলের গাছ, একটা কাঁচা হলুদ আর একটা পাকা হলুদ। ওই দেখো এদিকে গোলাপ গাছেও অনেকগুলো গোলাপ ফুল ফুটে আছে। মোরগচুটি ফুলে তো অনেক দিন থেকে ফুটে আছে, ফুলগুলো ঝরেও নি, আর সেই আছে, বরঞ্চ আরও দেখতে সুন্দর হচ্ছে পরপর। তো এদের বাড়ির সামনে গাছগুলোয় ফুল ফুটেছে। তো বিকেলবেলায় দেখি, ঘুম থেকে উঠে দেখি এদের তাণ্ডব চলছে। তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার না করে পারলাম না, খুব ভালো লাগছিল, তো তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। ওই দেখো, তো এই দেখো ছোট্ট একটা হনুমান তার মায়ের কাছে বসে আছে কেমন করে, যেমন আমার মেয়েটা আমার বসে থাকে শীত লাগলে যেমন চুপ করে। ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর খেলছে তার মায়ের কাছে। তো এরা প্রথম লাফাতে শিখলে এরকম খেলা করে, তো যেমন সার্কাস দেখাচ্ছে। খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগছিল। তো এই দেখো বন্ধুরা, এখানে এক পাড়ার এক ছোট মেয়ে দাদা হয়, ওর দেখো গান চালাচ্ছে, শিবন ওখানে গান চালাচ্ছে, এরকম আমার মেয়ে নাচছিল। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের ছোট মিনি ব্লগটি। বন্ধুরা সাথে থেকো, পাশে থেকো সবাই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে যে বন্ধুরা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।